রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 কিন্তু জারি হয়ে গেল। রিক্রুটমেন্টে এইবার তোমাদের কত শূন্যপদ আছে সেটা কিন্তু ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিল পোস্ট অফিস জিডিএস। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু তোমাদের শূন্যপদটাকে ডিক্লেয়ার করে দিয়েছে। দেখতে পাচ্ছ নোটিফিকেশনে কি লেখা উঠছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, নাম্বার অফ পোস্ট 21,413। অর্থাৎ এইবার জিডিএস এ তোমাদের 2025 সালে প্রথম শূন্যপদ জানুয়ারি ফার্স্ট শিডিউলেই 21,413টি শূন্যপদ রেখেছে। তোমরা সবাই এক্সপেক্ট যেটা করেছিলে সেটা 30,000-এর কাছাকাছি, কিন্তু সেই তুলনায় শূন্যপদ কিন্তু অনেকটা কম আছে, 21,413। কিন্তু সেইভাবে দেখতে গেলে শূন্যপদ এটা কিন্তু খুব কম নয়, কারণ এটা যেহেতু তোমাদের শিডিউল 1-এর রিক্রুটমেন্ট, এরপর আবার একটা আসবে তোমাদের শিডিউল 2 নামে, যেটা 2025 সালেই। তো বছরে দুইবার রিক্রুটমেন্ট, কোনো ক্ষেত্রেই কম নয়। 21,413 কিন্তু খুবই ভালো শূন্যপদ। এবং এখানে তোমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটাও শুরু হয়ে গেছে অনলাইনে। কবে থেকে না, সেই ডেটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, গতকাল 10/2/2025 মানে 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 3 মার্চ 2025। মানে তোমরা কিন্তু প্রায় 20 দিনের মতো টাইম পেয়ে যাচ্ছ। এই 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা আবেদন কমপ্লিট করে নিতে হবে। এবার তোমাদের এক এক করে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো অনস্ক্রিন বন্ধুরা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। সর্বপ্রথম এখানে অ্যাপ্লাই ডেটটা বলেছে 10/2/2025, মানে গতকাল থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছে। কিন্তু অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা কিন্তু আজ 11 ফেব্রুয়ারিতে অ্যাক্টিভ হয়েছে। এখন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনে। যার লাস্ট ডেট থাকবে তোমাদের 3/3/2025, মানে 3 মার্চ 2025, মানে টোটাল তোমরা 20 দিন টাইম পাচ্ছ। এবং এখানে তোমাদের যে এডিট বা কারেকশন উইন্ডো, যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে ছোটোখাটো কিছু মিস্টেক বা ভুলভ্রান্তি হয়, সেগুলোকে এডিট বা কারেকশন করার জন্য যে উইন্ডো সেটা কিন্তু ওপেন হবে আগামী 6/3/2025 থেকে 8/3/2025 পর্যন্ত। মানে মার্চ মাসের 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ পরপর 3 দিন তোমাদের কিন্তু কারেকশন উইন্ডো ওপেন হবে। যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি হয়, এই ডেটে কিন্তু তোমরা তোমাদের সেই ভুলগুলোকে এখানে কারেকশন করতে পারবে। এবার আসি তোমাদের এখানে অল ডিটেলস। দেখো 2025 সালে তোমাদের জিডিএস এর ক্ষেত্রেও কিন্তু সেম 3 প্রকারের পোস্ট রেখেছে। কি কি প্রকারের পোস্ট থাকছে তোমাদের এখানে? বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টারের পোস্ট থাকছে তোমাদের এখানে, এবিপিএম এবং জিডিএস মানে গ্রামীণ ডাকসেবকের পোস্ট। এবার এখানে স্যালারিটা কিন্তু একটু হাই লেভেলে থাকে বিপিএম পোস্টের ক্ষেত্রে, যেটা জিডিএস আর এবিপিএম এর তুলনায় একটু বেশি। কত? বিপিএম এর ক্ষেত্রে সর্বনিম্ন 12,000 টাকা, সর্বোচ্চ 29,380 টাকা। কিন্তু যারা এবিপিএম আর জিডিএস এ যাবে, তোমাদের ক্ষেত্রে স্যালারি একই রকম থাকবে, সর্বনিম্ন 10,000 আর সর্বোচ্চ 24,470। মানে এখানে যারা বিপিএম পোস্টে যাবে তোমরা প্রায় অ্যাপ্রক্সলি 19,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। আর যারা জিডিএস বা এবিপিএম এ যাবে তোমরা কিন্তু পার মান্থ অ্যাপ্রক্স 16,000 টাকা করে কিন্তু এখানে বেতনটা পেয়ে যাবে। পরবর্তীতে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এখানে তোমাদের যোগ্যতা বা বয়স এখানে কি বলেছে দেখো। প্রথমত বয়স বলেছে 18 বছর, সর্বনিম্ন, সর্বোচ্চ বলেছে 40 বছর। অর্থাৎ এখানে 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলায় যদি তোমরা জেনারেল আর ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। কিন্তু তোমরা যদি এখানে এসটি এসসি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, আর যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়াও এখানে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি আছো, তোমরা যদি পিডাব্লিউডি হও 10 বছরের ছাড়, তোমরা যদি পিডাব্লিউডি উইথ ওবিসি কাস্টের হও তাহলে কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবে। আবার তোমরা যদি পিডাব্লিউডি প্লাস তোমরা যদি এখানে এসসি বা এসটি ক্যাটাগরির হও তাহলে কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে এজ রিল্যাক্সেশন। পরবর্তী বিষয় এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো কোয়ালিফিকেশনে কোনো পরিবর্তন আসেনি, যেমনটা ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেকেন্ড স্ট্যান্ডার্ড স্কুল এক্সামিনেশন পাস, যেটা তোমাদের 10 স্ট্যান্ডার্ড থাকছে। মানে এখানে তোমরা সিম্পল মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদন করতে পারবে, এছাড়া আর কিচ্ছু না। কিন্তু এখানে সাথে সাথে এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে কি বলেছে দেখো, নলেজ অফ কম্পিউটার, এছাড়াও বলেছে নলেজ অফ সাইকেলিং, মানে তোমাদেরকে কম্পিউটার চালাতে জানতে হবে এবং সাইকেলিং তোমাদের করতে জানতে হবে। ওকে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের থাকতে হবে। এছাড়াও এখানে তোমাদের একটা আদার্স ইনকামের সোর্স থাকতে হবে। এই 3টে বিষয় একটা আন্ডারটেকেন ফর্ম দেয় যখন তোমাদের সিলেকশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সেখানে কিন্তু টিক মার্ক দিতে হয়। তো এই 3টে জিনিস তোমাদেরকে কিন্তু থাকতে হবে। কি? এক হচ্ছে কম্পিউটার তোমাদেরকে চালাতে জানতে হবে, কোনো সার্টিফিকেট এখানে চাওয়া হবে না, শুধু চালাতে জানলেই হবে। আর তোমাদের সাইকেল চালাতে জানতে হবে এবং জিডিএস ছাড়াও অন্য কোনো ইনকামের তোমাদের একটা সোর্স থাকতে হবে। তো এই 3টে জিনিস তোমাদেরকে আন্ডারটেকেনে কিন্তু সাবমিট করতে হবে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু না। এবার পরবর্তী বিষয় বলেছে হাউ টু অ্যাপ্লাই,
কিভাবে তোমরা এখানে ফর্মটা অ্যাপ্লাই করবে, দেখো অ্যাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, indiapost.gds.online.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে আবেদনটা হচ্ছে। কিন্তু আবেদন করার জন্য কেউ তাড়াহুড়ো করবে না, হাতে তোমাদের কিন্তু 20 দিন সময় আছে, ধীরে সুস্থে ধৈর্য সহকারে ফর্মটা আবেদন করবে। কিভাবে অনলাইনে ফর্মটা আবেদন করতে হয় এই নিয়ে যদি তোমরা একটা ডিটেলসে ভিডিও চাও, কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। যদি তোমাদের একাধিক কমেন্ট থাকে, তোমরা যদি জানতে চাও, তাহলে কিন্তু একটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো, যাতে তোমরা ঘরে বসেই নিজে থেকেই ফর্মটা আবেদন করতে পারো। আর কেউ তাড়াহুড়ো করবে না, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় আবেদন করলে তোমাদের বেস্ট হবে, কোনটা তোমাদের ডেঞ্জার জায়গা হবে, এছাড়াও পোস্ট প্রিফারেন্স তোমরা কিভাবে দেবে, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো এখন কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না, হাতে সময় আছে, বিষয়টা আমি একটু অ্যানালাইজ করি 2-3 দিন ধরে, তারপর তোমাদেরকে আমি পুরো বিষয়টা জানাবো। তো সময় নিয়ে ধৈর্য সহকারে আবেদন করো, যাতে তোমাদের কম পার্সেন্টেজেও সিলেকশনটা হয়ে যায়। তো সেই জন্য অ্যাপ্লাইয়ের জন্য কেউ কিন্তু তাড়াহুড়ো করবে না। এবার বলে রাখি তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া গত বছরে যা ছিল একই রকম থাকছে, কোনো পরিবর্তন আসেনি। দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অর্থাৎ সিস্টেমেটিক তোমাদের যে মেরিট লিস্টটা জেনারেট করা হয় বা মেরিট লিস্ট যেটা জারি করা হয়, সেই মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটের নাম থাকবে তারাই কিন্তু যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এছাড়া আর কিছু থাকছে না এখানে, কিন্তু এরপর আর কোনো প্রকার পরিবর্তন আসবে না। এইবার বলে রাখি, যাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নাম আসবে, মেরিট লিস্টে যারা চান্স পাবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস ভেরিফাই করা হবে সেটাও কিন্তু একেবারে লিস্টটা এই অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে। কী কী আছে ডকুমেন্টস? সর্বপ্রথম মার্কশিট, তোমাদের 10th যে মার্কশিট হয় সেই মার্কশিটটা এখানে তোমাদের লাগবে, কারণ এটা হচ্ছে জিডিএস এর সিলেকশন প্রসেস সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10th মার্কশিট লাগবে। তারপর বলেছে আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিয়ে তোমরা কিন্তু আইডি প্রুফটা দিতে পারো। পরবর্তীতে বলেছে কাস্টের সার্টিফিকেট। কাস্টের সার্টিফিকেট যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তাদের জন্য, যারা ওবিসি আছো তোমাদের ওবিসির যে সেন্ট্রালের ফরম্যাট হয় সেই অনুযায়ী কাস্টের সার্টিফিকেট লাগবে। যারা এসটি এসসি আছো তোমাদের একটা আলাদা সেন্ট্রালের ফরম্যাট হয় সেই অনুযায়ী কাস্টের সার্টিফিকেট লাগবে। তারপর বলেছে পিডব্লিউডি সার্টিফিকেট। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তোমাদেরকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু দেখাতে হবে, তবেই তোমরা এর ছাড়টা পাবে। তারপর ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস আছো তাদের জন্য এই সার্টিফিকেটটা হয়। পরবর্তীতে বলেছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। এটা হচ্ছে যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের জন্য, তাদের একটা সার্টিফিকেট হয় ট্রান্সজেন্ডারে, সেটা কিন্তু এখানে লাগবে। তারপর বলেছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো, এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট দিয়ে তোমরা কিন্তু ডেট অফ বার্থটা প্রুফ করতে পারবে। এই কয়েকটা জিনিস তোমাদের লাগবে। আর সাথে সাথে লাগছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের একটা যে কোনো গভর্নমেন্ট অথরাইজ হাসপাতাল বা কোনো স্বাস্থ্য দপ্তর থেকে করাতে হবে। এটা কিন্তু প্রাইভেট বা বেসরকারি কোনো জায়গা থেকে করালে হবে না, সরকারের অনুমোদিত হাসপাতাল বা হেলথ সেন্টার যেগুলো আছে সেখান থেকে তৈরি একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো, এ নিয়েও তোমাদেরকে চিন্তা করতে হবে না। আর নেক্সট একটা লাস্টে বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট। এটা কিন্তু সবার জন্য নয়, এটা কাদের জন্য বলেছে দেখো মেনশন করে দিয়েছে। অরুণাচল প্রদেশ, যারা অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করবে, যারা অরুণাচল প্রদেশের ক্যান্ডিডেট, তাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট হয়। তো এটা সবাইকে ভাবতে হবে না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসাম আমাদের কারোর ক্ষেত্রে লাগছে না, এটা শুধুমাত্র অরুণাচল প্রদেশের জন্য। তো এই যে কয়েকটা ডকুমেন্টস বললাম উপরের, এই কয়েকটা ডকুমেন্টসই তোমাদের লাগবে। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, এই নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। এখন তোমরা কেবল জেনে রাখো অ্যাপ্লাইয়ের সময় কোন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে। সর্বপ্রথম যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের নিজস্ব মোবাইল নাম্বারটা লাগবে, এবং সেই মোবাইল নাম্বারটাই তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে কিন্তু এগুলো ভেরিফাই করতে হবে। তো পার্সোনাল মোবাইল নাম্বার তোমরা দেবে। সেকেন্ডে কি বলেছে? সেকেন্ডে বলেছে নিজের পার্সোনাল ইমেল আইডি। এই ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। এই দুটি জিনিস কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগে। এছাড়াও লাগে তোমাদের আধার কার্ড নাম্বার। নিজস্ব যে আধার কার্ড আছে সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে। তারপর পরবর্তীতে বলেছে তোমাদের 10th যে পাসিং যে সার্টিফিকেট আছে সেটা লাগবে, এবং এর যে মার্কশিট আছে সেটা লাগবে। মানে মাধ্যমিকের যে ডিটেলস সেটা কিন্তু সবসময় তোমাদের লাগছে, এটা কিন্তু একেবারে খুব ভালোভাবে রেডি রাখবে। এছাড়াও লাগবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো, যেটা 20 কেবির মধ্যে আপলোড করতে হবে, আর একটা তোমার সিগনেচার, যেটা 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এগুলো তোমাদের এখন বর্তমানে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাইয়ের সময় লাগবে। তো রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই কীভাবে করবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি খুব শীঘ্রই এই রিলেটেড একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এবার দেখে নাও অ্যাপ্লিকেশনের ফি। যখন তোমরা অ্যাপ্লাইটা অনলাইনে করবে অ্যাপ্লিকেশন কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। কত টাকা? না 100 টাকা। এটা কাদের জন্য? যারা ইউআর আছে তাদের জন্য, যারা ওবিসি আছে তাদের জন্য, আর যারা ইডাব্লিউএস আছে তাদের জন্য। কাদের কাদের ক্ষেত্রে এখানে লাগছে না অ্যাপ্লিকেশন ফিস? লাগছে না অল ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে, যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে, যারা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে, আর যারা ট্রান্সজেন্ডার ওমেন আছে তাদের জন্য। এইসব কাস্ট বা এইসব ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। কেবলমাত্র যারা ইউআর, যারা
ওবিসি এবং যারা ইডাব্লিউএস মেল ক্যাটাগরি তাদেরকেই দিতে হচ্ছে এই 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝতে পারলাম। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।